এই রোহিঙ্গা যুব ফাউন্ডেশন গত 3 বছর যাবত আপনাদের এই ঈদগাহ আলহামদুলিল্লাহ লাইটিং করে আসছে। সবাইকে ঈদ মোবারক। ঈদের দিন সকালবেলায় ঠান্ডা বৃষ্টির আবহাওয়ার মধ্যে গোসল করে 2 বাপ বিটা ঈদের নামাজ পড়ার জন্য রওনা দিলাম। রাস্তায় এসে দেখতেছি একটা মানুষ রাস্তার উপরে নেই, আমি আর আমার ছেলে। ওই সামনে বাজারে 2-4 জন মানুষ দেখা যাচ্ছে, আর এইদিকে পুরো এলাকা ফাঁকা। আমার ছেলে জুতোর বেল বানতে বানতে দৌড় দেওয়া শুরু করেছে। তো এই বাপ্পিটা ঈদের নামাজ পড়ার জন্য দয়রামপুর ঈদগার দিকে রওনা করলাম। এখানে আমার বাজারে কয়েকটা দোকান সকালবেলায় খোলা। এলাকার স্বাস্থ্য ভাই পাপড় পেঁয়াজি ভাইজে প্যাকেট করে নিয়ে বসে আছে। বনিয়ার বটতলায় চলে আসলাম হাঁটতে হাঁটতে। এখানে অনেকগুলো চায়ের দোকান আছে। মানুষের সংখ্যা খুবই কম, যেহেতু সকালবেলায় বৃষ্টি আবহাওয়া, পরিবেশটা খুবই ঠান্ডা। গোশ কাটাকাটি চলতেছে, কিন্তু গোশের কাস্টমার খুবই কম দেখা যাচ্ছে। ঈদের দিন গত বছর এমন সময় এই রাস্তায় প্রচুর মানুষের সমাগম দেখা যাচ্ছিল। এই বছর মানুষের সমাগম নেই বললেই চলে, হঠাৎ হাতে গোনা 2-4 জন। তারপরেও ঈদের মাঠে যাওয়ার জন্য কোনো ভ্যান রিক্সা কিছু এখানে নেই। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি যে একটা ভ্যান আসলে ভ্যানে উঠে ঈদের মাঠ পর্যন্ত যাব। অনেকেই দেখতে পাচ্ছি যে ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে যাচ্ছে। আমরাও মোটরসাইকেলে যেতে পারতাম, কিন্তু রাস্তায় কাটা হবে এই জন্য মোটরসাইকেল বের করিনি। যাদের বাড়ির সামনে পাকা রাস্তা আছে তারা মোটরসাইকেল দিয়ে যাওয়া আসা করার জন্য সুবিধা আছে। সাহেব আলী চাচা এখানে পাপড় পেঁয়াজি ভাইজে বিক্রি করা শুরু করেছে। একটা ভ্যান দেখা যাচ্ছে, কিন্তু ভ্যানের ড্রাইভার নেই। ড্রাইভার না পেয়ে আমি নিজেও হাঁটা শুরু করলাম দয়রামপুর ঈদগাহ মাঠের দিকে। সামনে যদি কোনো ভ্যান পেয়ে যায় তাহলে সেই ভ্যানে করে দয়রামপুর ঈদগাহর দিকে যাব। আব্দুল হাকিম গোশ কাটি নিয়ে বসে আছে বিক্রির আশায়, কাস্টমার খুঁজতেছে। 2-1টা ভ্যান যাত্রী সহ আসতেছে। গত বছর আসলে এরকম সময় এই দিক দিয়ে লোকের সারি সারি হয়ে যেত। আমরা বনিয়ার বটতলা পার হয়ে সামনের দিকে ঈদগাহর দিকে হাঁটা শুরু করেছি। হাঁটতে হাঁটতে ঈদগাহর দিকে যাব নিয়ত করেছি। এখানে অনেকগুলো দোকান আছে। ঈদের দিন সকালের জন্য সবাই দোকান বন্ধ করে ঈদের প্রস্তুতি নেওয়ার জন্য বাড়িতে চলে গেছে। এলাকার ছোট ভাই বিরাদাররা এখানে দাঁড়িয়ে আছে আড্ডা দেওয়ার জন্য। সামনে একটা ভ্যান দেখা যাচ্ছে, আমরা যদি ভ্যানটা পেয়ে যাই, বলতে বলতে ভ্যানটা পেয়ে গেলাম। 2টা ভ্যানের পিছনে উঠে বসে পড়লাম ঈদগাহের উদ্দেশ্যে। একটু দয়রামপুর কিতাবদের আমতলার দিকে যখন আসলাম তখন দেখতে পাচ্ছি যে আরো পিছনে অনেকগুলো ভ্যান ভর্তি হয়ে আসতেছে। আবার 2-4 জন ভাই এরাদার দেখতেছি দৌড় শুরু করেছে। ঈদের নামাজ সকাল 8টায়, এখন বাজে 8টা 10। আমার মনে হয় 2-10 মিনিট পরে আজকে জামাত শুরু হবে। তারপরেও মানুষ জামাত ধরার জন্য দৌড়াদৌড়ি করে আসতেছে। আমাদের যে ভ্যানওয়ালা এ তো রকেটের গতিতে ভ্যান চালাচ্ছে। এর 2-4 বার বলেছি আস্তে আস্তে চালা, ভিজা রাস্তা, যদি পড়ে যায় সবাই ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু কেউ শোনে কার কথা, এ তো বিমানের গতিতে চালাচ্ছে। যাই হোক, কথা বলতে বলতে ঈদগাহ মাঠের সামনে চলে আসলাম। এখন ভ্যান থেকে নামবো, ভ্যান ভাড়া দিয়ে ঈদের মাঠে প্রবেশ করবো। এখন সবাই ভ্যান থেকে নামলো। এই হচ্ছে আমাদের দয়রামপুর ঈদগাহ ময়দান। আশেপাশের অনেকগুলো গ্রামের মানুষের ঈদগাহ নামাজ পড়তে আসে। এই হচ্ছে ঈদগাহ মেইন মিনার, এই হচ্ছে ঈদগাহ প্রবেশদ্বার, এখান দিয়ে সবাই প্রবেশ করে। এই পাশে আরেকটা গেট আছে, ওই দিক দিয়ে প্রবেশ করা যায়, মাদ্রাসার গেট। ঈদের
নামাজের আগে ওয়াজ নসিহত করতেছে আমাদের হুজুরের ছোট ছেলে। এখানে আসে মনে হচ্ছে যে একটা ঈদের ভাব আছে, কিন্তু পুনিয়ার বটতলায় যখন ছিলাম তখন মানুষ খুবই কম দেখা যাচ্ছিল। আগের চেয়ে একটু বেলা বেড়ে গেছে, বেলা বেড়ার সাথে সাথে ঈদের নামাজ লোকজন বেড়ে গেছিল। ও কথা বলতে বলতে কিন্তু আমরা ঈদের নামাজ পড়ে শেষ করে বের হয়ে চলে আসছি। আমরা ভিডিওটা ঈদের নামাজের সময় অফ করে রাখছিলাম, ঈদের নামাজের পরে আবার ভিডিও শুরু করেছি সেখান থেকে। এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি ঈদের মাঠের যে রকমারি দোকানগুলো আছে, বিভিন্ন খেলনা, বাচ্চাদের খেলনা কেনার উদ্দেশ্যে। আমার ছেলে আমার সঙ্গে যাচ্ছে খেলনা কেনার উদ্দেশ্যে। এখানে সবাই গার্জিয়ান, দাদা, নানা, বাবা যারা আছে সবাই তাদের বাচ্চাদের নিয়ে খেলনা কেনার উদ্দেশ্যে এখানে চলে আসছে। বিভিন্ন প্রকার বেলুন সহ বাচ্চাদের হরেক রকম খেলনার দোকান রাস্তার দুই পাশে বসে আছে। এখানে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এখান থেকে অনেক খেলনা কিনতাম, অনেক সুন্দর সময় কাটাতাম। দেখুন কত মানুষ এখানে নামাজের পরে। এখানে অনেক প্রকার খেলনা, বেলুন, কাপড়, পিওজি সহ বিভিন্ন কোল্ড ড্রিঙ্কসের দোকানও আছে। আসলে মানুষের মধ্যে ঘোরাঘুরি একটা আনন্দের বিষয়। ঈদের মজাটাই এরকম, মানুষের ভিতরে ঘোরাঘুরি করবো, মানুষের সাথে কোলাকুলি করবো, এলাকার মানুষের সঙ্গে দেখা হবে, এটাই আসলে মোট ঈদের আনন্দ। এই আনন্দ উপভোগ করার জন্য শুধু দেশ বিদেশ থেকে মানুষ নিজের মাতৃভূমিতে ছুটে চলে আসে। মানুষের প্রচন্ড ভিড় হওয়ার কারণে কিন্তু এখানে অনেক জ্যাম হয়ে গেছে। আশেপাশে আমরা বেশিরভাগই ভাজাপোড়া, পাঁপড় এবং পেঁয়াজ, সিঙ্গাড়া এইসবের দোকানগুলো দেখতে পাচ্ছি। তবে বিক্রি হচ্ছে কিন্তু প্রত্যেকটা দোকানে প্রচুর পরিমাণে। তো একটা কাস্টমার, এটা একটা দোকান, এটা আসলে একটা আনন্দময় মুহূর্ত। এলাকার বড় ভাইদের সঙ্গে দেখা হয়ে গেল, আলহামদুলিল্লাহ হলো। ঘোরাফেরা শেষ হয়ে গেলে তারপরে আমরা বাড়ির দিকে রওনা করবো। এই দোকানটাতে বাচ্চাদের কয়েক প্রকার খেলনার আইটেম রয়েছে। দোকান পাটের একদম শেষ মাথার দিকে আমরা চলে আসছি। এখন আবার ফিরে সেই স্কুল মাঠের দিকে যাব, কিন্তু আমার ছেলেটা ওই যে ঘুরে ঘুরে সব খেলনার দোকানগুলো দেখতেছে, তার কোনো খেলনাই পছন্দ হচ্ছে না। পছন্দ না হওয়ার কারণ হচ্ছে যে তার বাড়িতে অনেকগুলো খেলনা রয়েছে, কিন্তু ওর খেলনা কেনার নেশা আছে প্রচুর। এই জন্য খেলনা সে কিনবেই, যতই বাড়ি খেলনা থাক। আমিও তার পেছন পেছন ঘুরতেছি যে কখন সে একটা গাড়ি একটা খেলনা পছন্দ করবে, সেটা কিনে সে বাড়িতে। ভিডিও আর বেশি বড় করবো না। কার কেমন ঈদ কাটলো, কে কোথায় ঈদ করলেন, ভিডিওর কমেন্টে সবাই জানাবেন। আর ঈদের ভিডিও কার কেমন লাগলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।